নম্য প্রিয়াং দুর্বিহিষং নিস্নিনং স্বয়মোপন্তিতম না বেদয়ত্ত সকুরুণ দুঃখিতন দৃষ্টিমক্ষম কঞ্চিত কালমাথাবাত্যসিত শতকৃত দেববত সুকম ভাতৃজ্যেষ্ঠাস্য শ্রেয়াকৃত সর্বেষাং প্রীত মহাবন অভিভ্রত যরমদণ্ডং যতাব বদঘারিষু যাবদ্ধার শ্রীদ্রুতাং সপদবর্ষ শতাঞ্জম যুধিষ্ঠির লব্ধরাজ্য দৃষ্টা পুত্রাং কুলন্ধরম ভাতৃভিলকপালভ্যে মুর্মুদে পরায় শ্রিয়া এবং গৃহসু শক্তানাং প্রমাত্তানাং তদীয়ঃ হয়া অত্যাক্রমদ বিজ্ঞাত কাল পরম দুস্তর বিদরস্তদভিপ্রেত ধৃতরাষ্ট্র ভাষত রাজন্নিগর্ভ মাতাং শীঘ্রং পশদাং ভয়মাগতম প্রতিক্রিয়া না যস্যেহ কুৎসিত কহিচিত প্রভ স এবং ভগবান কাল সর্বেশানাং সমগত যেন চৈবাভিপন্নহং প্রাণী প্রিয়ত্তমৈরপি জন সদা বিশ্বজেত কিমুত্তনৈর্ধদেবী পিতৃভাতৃ সুরদ পুত্র হত্যাস্তে বিগতরবয় আত্মা চ জরায় গ্রস্ত পর গেহম পাশ্বসে করুণ হৃদয় বিদুর পাণ্ডবদের মুখে সহ্য করতে পারতেন না, সেই জন্য তিনি সেই অপ্রিয় এবং অসহ্য ঘটনা পাণ্ডবদের বললেন না। কারণ সেই ঘটনা তো একদিনে আপনি প্রকাশে পাবে। পাণ্ডবেরা বিদুরকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করতেন। তিনি কিছুদিন তারা দাদা ধৃতরাষ্ট্রের মঙ্গলার্থের সকলকে খুশি করে আনন্দে হস্তিনাপুরে বাস করলেন। বিদুর তো আসলে সাক্ষাৎ ধর্মরাজ। মান্ডব্য ঋষির শাপে তিনি 100 বছর শূদ্রের জীবন যাপনের জন্য মর্তে আসেন। ততদিন যমরাজ অবর্তমানে তার আসনে অর্জমা উপবিষ্ট ছিলেন এবং তিনি পাপ পুণ্যের বিচার করে দণ্ড ইত্যাদি ব্যবস্থা করতেন। রাজত্ব লাভ করার পর লোকপালকদের মতো ঐশ্বর্য সম্পন্ন ভাইদের এবং নিজ নিজ বংশধর পরীক্ষিতকেও অতুল সম্পত্তি অধিকার দেখে যুধিষ্ঠির বেশ আনন্দ পেলেন। এইভাবে পাণ্ডবগণ গৃহস্থ ধর্মের ব্যস্ত হয়ে গেলেন এবং ভুলে গেলেন যে অলক্ষিতভাবে জীবন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে দেখতে তাদের সেই সময় এলো যা অবসম্ভাবী। কিন্তু বিদুরের কালের গতি সম্মুখে অবগত ছিলেন, তাই শ্রেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ সতর্ক হন, বড়ই ভয়ঙ্কর সময় এসেছে। তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ুন। আমাদের সকলের মাথার উপর
সেই সর্বশক্তিমান কাল নৃত্য করছে। শ্রীকান্ত এর থেকে রক্ষা পাওয়ার কোনো পথই নেই। কালের বশীভূত হয়ে জীবের প্রিয়তম প্রাণ ততক্ষণত তাকে ত্যাগ করে চলে যায়। ধন জন বিষয় অবশেষ তো কথাই নেই। আপনার কাকা জ্যাঠা ভাই বন্ধু আত্মীয় পরিজন পুত্রগণ সকলের মৃত্যু হয়েছে। আপনার পরমায়ু গত প্রায় শরীরে জরাগ্রস্ত, তবুও এখন পর্যন্ত আপনি পরগৃহে পড়ে রয়েছেন।